মসজিদওয়ালা বাড়ি হইলেই হেদায়েত পাওয়া যাবে, ব্যাপারটা এমন না। হেদায়েত আল্লাহ দেয়। ড্রাইভার আর মালিক যাচ্ছেন গাড়ি চালায়া, মসজিদের পাশে একামত হচ্ছে জোহরের নামাজের অথবা মাগরিবের নামাজের। ড্রাইভার গাড়িটা থামায় বলতেছে, স্যার আমি জামাতে নামাজ পড়বো। মালিক কয়, যা তাড়াতাড়ি আসিস। কিন্তু মালিক হইয়া নামাজে যায় নাই, ড্রাইভার নামাজে চলে গেছে। নামাজে ঢুকছে, ইমাম সাহেব কেরাত লম্বা করার কারণে নামাজটা লম্বা হয়েছে। আসার পরে চোখ রাঙ্গায় কয়, এতক্ষণ লাগেনি নামাজ পড়তে। এবার ড্রাইভার কয়, স্যার একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। কয়, কি কথা? কয়, স্যার আপনি যাকে অপছন্দ করেন তারে কি আপনার ঘরে ঢুকতে দেন? কয়, না, তারে তো আমার দরজা আসতে দেই না। ড্রাইভার কয়, আপনার অবস্থা যা, এই যে মসজিদ দেখেন, এই ঘরের মালিকের অবস্থাও তা। আপনি যাকে অপছন্দ করেন আপনার বাড়িতে আসতে দেন না। আর এই মসজিদের মালিক আল্লাহ যিনি, এই ঘরের মালিক তিনি যাকে অপছন্দ করে তাকে ঢুকতে দেয় না, আর যার একবার ঢুকায় তাকে ইচ্ছা মতো বাইরে হইতেও দেয় না। আবু জাহিল, আবুল আহাব, উতবা, সায়েবা, মুগিরারা রাসূলের কাছাকাছি বাস করছে, কিন্তু কালিমা নসিবে হয় নাই। হাবশী গোলামকে আল্লাহ কালিমা পড়ায়া ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়া দিছে। তাহলে হেদায়েত কে দেয়? আমার কথায় কষ্ট পাইেন না আপনারা। আজকের মাহফিলে 20 কিলোমিটার দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে আসছে এমন আল্লাহর বান্দা আছে না নাই? বাড়ির কাছে মাহফিল, এখনো ঘরে বসে বসে বিড়ি খায় এমন কপাল পোড়াও আছে না নাই? আসতে কে দেয় নাই? আরো জোরে বলেন, কে দেয় নাই? আল্লাহ যদি আপনাকে তৌফিক না দেয়, আপনি 40 বছর হইলেও নামাজ পড়তে পারবেন না। আর যদি তৌফিক দেয়, শীতে কাঁপে 7 বছর 8 বছরের বাচ্চারাও জাম্পার লাগায়া চাদর লাগায়া মসজিদে আসে, এমন বান্দা আছে না? কবি বলছেন, সেহেল সালে উমরে আজিজাত গুজার, সেহেল সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তো আজহা লতিফলে নিগার। আমার জীবন থেকে 40টা বছর চলে গেল, এখনো খেলতে মন চায়, দৌড়াদৌড়ি করতে মন চায়, অথচ মৃত্যু আমার কাছে খবরও নাই, এমন বেখবর বান্দা বান্দি আছে না? হেদায়েত কে দেয়? এজন্য হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ একবার যখন হেদায়েত দিছো, কোনদিন আর গোমরা করে দিও না। মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে থাকার দরকার আছে না? এই পয়েন্টে কথা শেষ। নাম্বার 2, কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। কোরআন নাযিলের ব্যাপারে আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি এই কিতাবটা আপনার উপরে নাযিল করেছি, এই কিতাবের কারণে আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি অভাবগ্রস্ত হবেন, আপনি কষ্টে পতিত হবেন। এই জন্য তো কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। আল্লাহ বলতেছেন, কোরআন নাযিল করছি ভাগ্যের পরিবর্তন করার জন্য। আর আমার বাংলাদেশের লোকেরা ভাগ্যের পরিবর্তন করার জন্য আংটিওয়ালার কাছে যায় আংটি কিনে, তাবিজওয়ালার কাছে যায় তাবিজ কিনে, রাশিওয়ালার কাছে যায় রাশি গণায় দেখে ভাগ্যের কি খবর। এমন মুসলমান আছে না? আংটিওয়ালার কাছে যায়, আংটিওয়ালায় 5 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আংটি বিক্রি করতেছে, পাবলিসিটি করতেছে, এমন আংটি আমার লাখপতি হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। ও কলেজার যুবকেরা, তুমি এটা কেন বুঝো না? আংটি দিয়ে যদি মানুষ কোটিপতি হইতে পারত, তাহলে যেতে আংটির ব্যাপারী করে, হকারি করে, হেতে ইলন মাস্কের চাইতেও বেশি ধনী হওয়ার কথা ছিল কি ছিল না? তকদিরের পরিবর্তন কে করে? আল্লাহ। হেতে এক মাইয়ারে পছন্দ করছে, ভিজে ভিজে ঘুরতেছে, ফাত্তা দেয় না হেতেরে। হেতে গেছে তাবিজের লাগা, এমন তাবিজ দিবেন পাগলা তাবিজ যেন বাইরে হয়ে আসে। আমি বলি, বেটা তোর মতো বোকাকে দুনিয়াতে আছে নাকি? তাবিজ তোমার কইরা যদি সুন্দর নারীরা ভাগায় না বিয়া করা যাইতো, তাহলে বাংলাদেশের কবিরাজ গুলা নায়িকাদেরকে বিয়া করে ফেলতো। বাংলাদেশে একটা নায়িকা আছে, নাম বলে ফরিম।
আপনারা কথা কর না কেন? কি নাম? আচ্ছা এখন বলেন আপনাদের লক্ষ্মী, এটা কোন জেলা? লক্ষ্মীপুরে কবিরাজ আছে না নাই? কুমিল্লা কবিরাজ আছে না নাই? দিনাজপুরেও কবিরাজ আছে না নাই? খুলনাও কবিরাজ আছে না নাই? এখন লক্ষ্মীপুরের কবিরাজও পছন্দ করছে পরিমণিরে, কুমিল্লার কবিরাজও পছন্দ করছে পরিমণিরে, দিনাজপুরের কবিরাজও এটারই পছন্দ করছে, খুলনার কবিরাজও এটারই পছন্দ করছে। এখন বলেন তো কবিরাজ কয়জন কিন্তু মানুষ কয়জন? এখন কোন দিকে যাবে? কলিজার যুবক, ভাগ্যের পরিবর্তন আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। কারণ তাকদীরের উপর আমরা ঈমান এনেছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতা কার? আমার জীবনে ভালো মন্দ যা হয় সবটাই আল্লাহর পক্ষ থেকে আসে। এইজন্য আমি তাকদীরের উপর ঈমান এনেছি। আমার তাকদীর, আমার ভালো করার ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ভালো করার ক্ষমতা নাই। যারা শাহজালাল মাজারে যাইয়া বাচ্চা চায়, দোয়া করে, সিন্নি দেয়, মান্নত করে, তারা যদি বুঝতো এবং জানতো যে শাহজালালের কাছে যাইয়া বাচ্চা চায়, ওই শাহজালালের নিজেরই কোনো বাচ্চা নাই। মনোযোগ আছে আপনাদের? শাহজালালের নিজের কি নাই? তো উনি আপনারে বাচ্চা দিব কেমনে? বাচ্চা দেওয়ার ক্ষমতা কার? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা চাইছে কার কাছে? আর আমার বাংলাদেশের মহিলারা বাচ্চা চায় ল্যাংটার কাছে। আমি মোল্লা নাজিম সাইফুল্লাহ মনিররা যত ওয়াজি করি না কেন, আপনাদের এলাকায় 3 রাস্তার মোড়ে যদি একটা ল্যাংটা পাগলায়া বসতে পারে, আর এলাকার 4টা যুবক যদি পাবলিসিটি করতে পারে, এই ল্যাংটায় যা পানি পড়া দেয় তাই কাজে লাগে। ল্যাংটা ম্যাংটা বুঝি না, পানি পড়ার জন্য লাইন ধরবো এমন নারী আপনাদের এই এলাকায় নাই। দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া ফিতনাতিন নিসা। আল্লাহ আপনি আমাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, নারীদের ফিতনা থেকে বাঁচান। ও কলিজার যুবকেরা, নারীর ফিতনা বড় ভয়ানক, একবার পড়লে বাঁচতে পারবি না। ও কলিজার যুবকেরা, দাজ্জালের ফিতনা আরো ভয়ানক। দাজ্জালের ফিতনা থেকে বাঁচা এত সহজ হবে না। আল্লাহ যাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিবেন বেঁচে যাবে। আল্লাহর রহমত না থাকলে বাঁচার কোনো রাস্তা নাই। হাদিসে আসছে, নারীদেরকে শিকল দিয়া বেঁধে রাখলেও দাজ্জালের কাছে তারা চলে যাবে। আমার কলেজার ভাইয়েরা, কথা বলছিলাম তকদিরের পরিবর্তন করার ক্ষমতা কার? ভাগ্য বদলায় কে? এই কথাটা আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিবে, কোরআন আমি আপনার উপরে নাযিল করেছি, আপনি ক্লেশে পড়বেন, অভাবগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। কোরআন নাযিল করেছি ভাগ্যের পরিবর্তন করার জন্য। তার মানে বোঝা গেল, বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? বাংলাদেশে চোর আছে না নাই? চোর ধরব জিনের বাদশারা না গোয়েন্দা বিভাগ? আস্তে কইছে জিনিস হারাইছে, খুঁজা দিব গোয়েন্দা বিভাগ নাকি জিনের বাদশা? আমাদের দেশে জিনের বাদশা আছে না? সেদিকে গেলাম না, আমি আমার মূল পয়েন্টে যেতে চাই। ভাগ্যের পরিবর্তন করতে হলে কি লাগবে? কোরআন। বলেন কি লাগবে? কোরআন লাগবে, কোরআন লাগবে, কোরআন লাগবে। নিজের ছেলে মেয়েকে যদি সুষ্ঠু রাস্তায়, সরল রাস্তায় রাখতে চান, কোরআনের দরকার আছে না? 3টা পয়েন্টে কথা বলি। 1, আপনাদের ঘরে বাচ্চা আছে না? খুব মনোযোগ দিয়ে কথাগুলো নিয়ে যাবেন, শুনলে হবে না। প্রথম আপনার জন্য আমার কথা, বাচ্চাদেরকে ঘরে নসিহত করবেন, অভাব শিক্ষা দিবেন। বুঝেন নাই কথা? কি বলছি কথাটা? প্রথম হলো নসিহত করবেন। কি করবেন? এটা ভালো, এটা খারাপ, এটা তোমার জন্য কল্যাণ, এটা তোমার জন্য অকল্যাণ, এটা ভদ্রলোকের কাজ, এটা অভদ্র লোকের
কাজ। এই শিক্ষাগুলি দিবেন ঘরের ভিতরে এবং আব্বা আম্মারা দিবেন।